আজকে আছি কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির বাড়িতে। উনি একজন এন্টারপ্রেনার ও প্রচুর মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা করছে এবং মেডিকেল ইকুইপমেন্ট কলকাতায় তৈরিও করে। যে কারণে আমি ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি আমাকে কন্ট্যাক্ট করেছিল। আমার সেই মজার গল্পটা শুনে আমি বলেছিলাম যে বাঙালি এমন, মালিকের সাথে বিয়ে দেবে না, কিন্তু ওই মালিকের কাছে কাজ করে ম্যানেজারের সাথে বিয়ে দেবে। এবং এটা যে সত্যি হতে পারে আমি সত্যি নিজেও বিশ্বাস করিনি। তো কোন যে আড্ডাটা মারছিলাম তোমার মুখ থেকে গল্পটা শোনা যাক যে কী হয়েছিল সেই সময়। 2003 4 সালের ঘটনা। আমি সবে সবে কোম্পানি করেছি। এইবারে কোম্পানি করে তখন আমার শেড ছিল, রেন্টেড শেড। তখন আমি সবে ম্যানুফ্যাকচারিং করে বোধহয় তখন 30-35টা মেশিন ইনস্টলও করেছিলাম। এবারে যথারীতি আমার একটা বাড়িতে আমার নেই, যে আমার পিসি একমাত্র, আর আমার বোনের বিয়ে তবু তখন বোনের বিয়ে হয়নি। আমি ভেবেছিলাম যে বিয়েটা করলে আমার বাড়িতে একটা বাড়বে এবং আমার সাপোর্ট হবে। বিয়ে করার সময় একটা চন্দননগরের পরিবারের সঙ্গে একটা মেয়ে বাজাজ ফিনান্সে কাজ করতো, ইন্স্যুরেন্স। তার সঙ্গে মোটামুটি কথাবার্তা বলে তার বাড়ির লোকজন খুব আদর যত্ন আমাকে করলো। মানে তারা ভেবেছিল যে তুমি হচ্ছে ওই কোম্পানির ম্যানেজার, তোমার কোম্পানির ম্যানেজার। সে ফ্যাক্টরি দেখে আমার তখন রেন্টেড অফিস ছিল মেজানাইন ফ্লোরে, গড়িয়াহাটার কাছে। সেখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে আমার যে অ্যাকচুয়ালি ম্যানেজার, তার সঙ্গে সে একজন বয়স্ক লোক, তার সঙ্গে কথাবার্তা বলে খুব ইমপ্রেসড। এবার ওই মেয়েটি কোনো কারণবশত ব্যাংকের ম্যানেজারের কাছে, যে ব্যাংকে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া তখন ছিল, ইউনাইটেড ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছে যে অ্যাকচুয়ালি মালিক আমি, মানে 96%। তুমি এই গল্পটা অ্যাকচুয়ালি আমাকে আরো ভালো বলেছিলে, যে প্রথমে তারা ইউনাইটেড ব্যাংকের কাছে গিয়ে বলেছে যে কৌশিক ছেলেটা কেমন আর কৌশিক এই কোম্পানিটা কেমন, সরি মাইনে ঠিকঠাক দিতে পারবে কিনা কোম্পানি, রাইট? তো এই কোম্পানিতে যে ছেলেটির সঙ্গে আমরা করছি, ছেলেটি ওই কোম্পানিতে ভালো পজিশনে আছে, তো মাইনে এই কোম্পানি কেমন দিতে পারবে, এদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক আছে তো? তখন বলে মাইনে দিতে পারবে, মানে ম্যানেজার বলছে মাইনে দিতে পারবে। কার কথা বলছে? বলে কৌশিক গাঙ্গুলি ছেলেটা তো ম্যানেজার। বলে ম্যানেজার? ও হলো চেয়ারম্যান, ও 96% হোল্ডার, ওর জন্য আমি ফান্ডিং করেছিলাম ওই কোম্পানিকে, তো হি ইজ দ্য ওনার। বাকি যার কথা বলছে এবং মালিক শুনে তারা মালিক শুনে সব বোনাস বলে না। পরবর্তীকালে আমার পিসিকে বলেছে যে অ্যাকচুয়ালি গন্ডগোল হয়ে গেছে, সেলস মানে সরি মালিক হলে কেমন ব্যাপারটা হয়ে যাচ্ছে, ম্যানেজার হলে ভালো, ম্যানেজার হলে ভালো, যদি ওই কোম্পানিতে চাকরি করতো। বাট এইটার থেকে না একটা শিক্ষার জিনিস আছে। তুমি বুঝতে পারছো যে বাঙালি অভিভাবক এবং বাঙালিদের মানসিক মেন্টালিটি না, এটা বোঝা যায় যে তাদের চিন্তার আউটরিচ বা চিন্তার গভীরতা কতটা কম। লোকে বলে যে বাঙালি বুদ্ধিমান জাতি, কমপ্লিট ননসেন্স। একদম অ্যাকচুয়ালি এটা এর থেকে বড় ননসেন্স আর হয় না। বাঙালি মজার কথা, আমার বন্ধুরা তারা কিছুই করে না, চাকরি না করলে তার বাড়ির লোকেরা, মানে রাজস্থান গুজরাটের কথা বলছি, তারা চাকরি যদি না করে তার বিয়ে হবে। ঠিক উল্টো, হ্যাঁ উল্টো সেটাই। কিন্তু বাঙালিদের এই যে চিন্তাধারাটা, এবং এটা স্বীকারও করতে চায় না যে বাঙালির চিন্তাধারা আউটডেটেড, খুব মানে কাউন্টার প্রোডাক্টিভ, যেটাকে বলে। কাউন্টার প্রোডাক্টিভ মানে হচ্ছে যে প্রোডাক্টিভ তো নয়, যারা প্রোডাক্টিভ হবে তাদের প্রোডাকশনটাকে শেষ করে দেবে। দিস ভেরি ডেঞ্জারাস। এটা নিয়ে আমি বারবার করে বলে আসছি, এবং এটা যতদিন না লোকের মাথায় না ঢুকবে এদের বোধহয় ঠিক হবে না।